প্রিয় দর্শক, আমি একজন দোকানদার ভাইয়ের জীবন বৃত্তান্ত সম্পর্কে জানতে চাচ্ছি। আপনারাও সঙ্গেই থাকবেন এবং শুনে যাবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি আপনাকে 2-3টি প্রশ্ন করবো, প্রশ্নগুলো অবশ্যই উত্তর দেবেন। আপনার প্রশ্ন বলেন ভাই, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। ভাই, আসলে আমি দীর্ঘদিন থেকে আপনাকে এই দোকানে দেখছি। আসলে এই দোকানের মালিক কি আপনি? আর আমি যতদূর জানি আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন। আসলে চাকরির জন্য কোনো অ্যাপ্লাই করছেন কিনা বা চাকরি করেন কিনা এই সম্পর্কে আমি জানতে চাচ্ছি। ভাই হ্যাঁ ভাই, দোকানটা আমার। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, বিভিন্নভাবে চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। আপনি বর্তমানে এই পেশায় থেকে আপনি কি আসলেই হ্যাপি, সুখী? সুখী বলতে আলহামদুলিল্লাহ সুখী আছে, কিন্তু বাংলাদেশের যে অবস্থা, শিক্ষা অর্জন করে কোনো লাভ হলো না। বিভিন্নভাবে চাকরির জন্য আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু কোনো কাজ হয় না। আমার মতন এরকম হাজার হাজার যুবক বাংলাদেশে আনাচে কোনাচে করে আছে, তারা এরকম ভাবে দিনকাল পার করতেছে। হয়তো বা আমার দোকান আছে, আমি দোকান দিয়ে মানে আমি জীবনযাপন করতেছি। আরো হাজার হাজার যুবক বাংলাদেশের ভিতরে আছে, ওরা দোকান, আমার তো দোকান আছে কিন্তু তাও নাই। শুনতেই পারলেন, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে হাজারো বেকার যুবক রয়েছে, যারা শিক্ষা অর্জন করে তারা আসলে সুনির্দিষ্ট একটা কাঙ্ক্ষিত স্থানে যেতে পারেনি। আমি এই ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। তবে যে সকল দর্শক ভাই বোন বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি যাবে, আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারে এবং আমরা যারা বেকার যুবক রয়েছি, এই বেকার যুবকদের সুনির্দিষ্ট একটা কর্মসংস্থানের সুব্যবস্থা হয়। আমি এটাই চাচ্ছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।